বয়স যখন 35 বছর, কত বছর? 35 বছর, আবার পুনরায় কাবা নির্মাণ করার ইচ্ছা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের বয়স 35 বছর। সমস্ত কুরাইশ যত গোত্র আছে সবাই এই বাইতুল্লাহ কাজ করাকে সৌভাগ্যশীল মনে করলো নিজেদেরকে। সবাই চাইলে কাজে অংশগ্রহণ করতে। সমস্ত কুরাইশরা মিলে কে কোন কাজ করবে সব কিছু ভাগ করে দিল। বুঝছেন? কে কোন কাজ করবে সব কিছু ভাগ করে দিল। তারপরে সমস্ত কাজ যখন বাইতুল্লাহ শেষ হয়ে গেল, তখন হাজরে আসওয়াতের কাজটা বাকি। কে কাজ? হাজরে আসওয়াতের কাজ বাকি। সমস্ত গোত্ররা চাইলো এই ফজিলত আমরা গ্রহণ করা। বেরিয়া চাইলো, মনে করেন মসজিদের সব কাজ হয়ে গেছে গা, মিম্বারটা বাকি, রাঙ্গর গোষ্ঠীরা করি, শেখেরা চাইলো আমরা করি, মনে করেন খানেরা চাইলো আমরা করি। তাহলে মসজিদ বেদটা হয়েছে, কিন্তু হাজরে আসওয়াত জায়গায় জায়গায় চুমা দিলে কি মাফ হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। সবাই চাইতেছে হাজরে আসওয়াতটা আমরা এটা নির্মাণ করি। বুঝছেন? এমনকি তারা মারামারি লাগাই দিছে। সকলেই বলল মারামারি করা যাবে না। অনেকেই রক্তারক্তি শুরু হয়ে গেল। সকলে মসজিদে একটা পরামর্শ সবাই বসলো। সবাই যখন পরামর্শ বসলো, বসার সময় ওই ব্যক্তি বলল, আমরা সবাই একটা পরামর্শ করি, সবাই যেহেতু এই কাজকে প্রাধান্য দেই, নিজেকে আমরা সৌভাগ্যশীল মনে করি, হাজরে আসওয়াদ স্থাপন করার ক্ষেত্রে কি করা যায় একটা বুদ্ধি করি। কালকে সকালবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম বাইতুল্লাহ এই মসজিদে প্রবেশ করবে, যে হুকুম দিবে আমরা সকলে তার হুকুম মেনে দিব। সুবহানাল্লাহ। তাহলে সবাই মানছে। হঠাৎ করে দেখছে সকালবেলা সবাই আইছে, সবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইশারায় বাইতুল্লাহতে প্রথম প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। নবী যখন আসছে সবাই কইতেছে আলামিন আইছে, এই বিশ্বাসী আইছে, সত্যবাদী লোক আইছে। আর বলতেছে আমরা তো কাবা সিদ্ধাতুল ইসলাম সকালবেলা মসজিদে যে প্রবেশ করব তার হুকুমে আমরা মানাম, হ্যাঁ যে পরামর্শ দেব। যেহেতু আপনি প্রবেশ করছেন, আপনি আমাদেরকে দেন, এটা একটা পরামর্শ দেন। তখন আল্লাহ রাসূল বলছে তোমরা চাদর নিয়ে আসো। তখন একটা চাদর নিয়ে আইছে। আল্লাহ রাসূল স্বয়ং এই চাদরের উপর হাজরে আসওয়াদ রাখলেন। রাখার পরে বলো, এই গোত্র তোমরা কুরাইশ গোত্র আয়ো, এই বনি নাজির আয়ো, এই অমুক গোত্র আয়ো, তুমুক গোত্র, সব গোত্র ডাক দিছে। ডাক দিয়া এক এক কোন এক এক গোত্র ধরো, সবাই মিল্লা দইরা আস্তে আস্তে হাজরে আসওয়াদকে যেই জায়গায় স্থাপন করবে ওই জায়গায় পাথরটা নিয়ে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথরটা নিয়ে হাজরে আসওয়াদের জায়গায় লিখে দিলেন। সবাই খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজরে আসওয়াদ নির্মাণ করলেন, তখন